ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুসারে আজ ৭ই এপ্রিল, ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি, এখন থেকে আর ৭ ঘন্টা পর আমেরিকা কানাডার সময় রাত ৮টায় ইরান ধ্বংস হয়ে যাবে। ইরান ধ্বংস হয়ে যাবে মানে ইরানকে ধ্বংস করে দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দিয়ে রেখেছেন। এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি ঘোষণা দিয়েছিলেন ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে। দর্শক, আমরা ২০২৬ সালে যেই সময়টাকে আমরা একটা সভ্যতার বিকাশ ঘটেছে বলে দাবি করি, পশ্চিমা দেশগুলোকে আমরা সভ্য বলে দাবি করি, এবং পশ্চিমা দেশ আমেরিকা, ইউরোপ তারা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশ, উন্নয়নশীল দেশগুলোর উপর ছড়ি ঘোরায়। তারা সেখানে মানবাধিকার ঠিকঠাক আছে কিনা, গণতন্ত্র ওয়ার্ক করছে কিনা, সেই সব বিষয় নিয়ে জবাবদিহি করতে যায়। ঠিক সেই রকম একটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকার প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে একটি দেশকে ধ্বংস করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইরানকে ধ্বংস করে দেওয়া তার মানে কি? ইরানের নিরপরাধ যারা বেসামরিক স্থাপনা আছে, বেসামরিক মানুষ আছে, তাদের উপরেও তো তিনি হামলা করবেন, তাই তো? একটি সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার মানে তো তাই দাঁড়ায়। এবং আন্তর্জাতিক আইনে এটি তো স্পষ্টতই একটি ওয়ার ক্রাইম, যুদ্ধ অপরাধ। জাতিসংঘের যে কনভেনশন, সেই কনভেনশনের পরিপন্থী। আন্তর্জাতিক মানবাধিকার তারও তো পরিপন্থী। কিন্তু কি আশ্চর্য দেখুন, আমি একটু সকাল থেকে খেয়াল করার চেষ্টা করছিলাম যে আসলে ইন্টারন্যাশনাল মিডিয়াতে এই বিষয়টি নিয়ে এর বিরুদ্ধে প্রবল প্রতিবাদ হওয়ার কথা। ব্যাপারটা তো এরকমই যে আপনি ফেসবুকে ঘোষণা দিলেন যে এখন থেকে আর ৫ ঘন্টা পরে অমুক বিল্ডিং জ্বালিয়ে দেবো, অমুক জায়গায় আগুন ধরিয়ে দেবো, অনেকটা তো সেরকমই। এবং সেরকম একটি ঘোষণা যদি দেওয়া হয়, তাহলে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী, আন্তর্জাতিক যারা এই বিষয়গুলো দেখভাল করেন, তাদের তো কোনো ভূমিকা থাকার কথা না? অ্যাটলিস্ট জনমত তো গড়ে ওঠার কথা। আমি জানি না, আমি ইন্টারন্যাশনাল আমেরিকান মিডিয়াগুলো একটু দেখার চেষ্টা করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম সাধারণ মানুষের মধ্যে তার বিরুদ্ধে কতটা প্রবল প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠেছে কিনা। নাকি মানুষ বিশ্বাস করতে পারছে না যে না, ট্রাম্প হয়তো বলছে, আসলে কিছু করবে না। ট্রাম্পের উপর তো বিশ্বাস নাই ভাই, পাগলকে তো বিশ্বাস করা যায় না। বাট অ্যাগেইন, ঘটনাটা ঘটুক অথবা না ঘটুক, এই যে হুমকি দেওয়া, এই হুমকি দেওয়াটাই তো একটা অপরাধ, এই হুমকি দেওয়াটাই তো অন্যায়। এখন আমেরিকা শক্তিশালী রাষ্ট্র বলে, তাদের শক্তি আছে বলে গায়ের জোরে তারা যাকে তাকে যখন খুশি তখন এইভাবে হুমকি দিবে, যখন খুশি তখন তাদের উপর ছড়ি ঘুরাবে, তাদের উপর শারীরিক বল প্রয়োগ করবে। এগুলোই কি আমাদের মানতে হবে? এগুলো কি এই বিশ্বকে মানতে হবে? তাহলে তার প্রতিকার কি? দর্শক, আপনাদের কি মনে হয়?